আরজি করের নৃশংস ধর্ষণ হত্যার বিরুদ্ধে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে থ্রেড কালচার বন্ধ ও স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের তদন্তের চার্জশিট উপযুক্ত সময়ে না দিয়ে জামিন দেওয়ার বিরুদ্ধে আমরা তমলুকবাসীর উদ্যোগে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের শতবর্ষ ভবনে। বক্তব্য রাখেন জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষে ডাক্তার অনিন্দ মণ্ডল, ভাস্কর অসিত সাঁই, ডাক্তার ললিত কুমার খাঁড়া, অধ্যাপক মধুসূদন জানা সহ অন্যান্যরা। অবশ্যই পাবে যদি জনগণ একইভাবে 14 তারিখে রাতে যে দৃশ্য আমরা সবাই দেখেছি, সমস্ত মানুষ সমস্ত ঝান্ডা ত্যাগ করে যেভাবে রাস্তায় নেমেছিল সত্যের সন্ধানে, একইভাবে যদি সবাই একত্রিত হয়ে একইভাবে এই আন্দোলন চালিয়ে যায় তাহলে নিশ্চিত পাবেই আমার বিশ্বাস। সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিপ্রা চক্রবর্তী। তো লেখাপড়া শেখাও, কিন্তু শুধুমাত্র বলো না যে লেখাপড়া শিখে তোমার অনেক টাকা আয় করতে হবে। লেখাপড়া শিখে শিক্ষিত হতে হবে। আর যে সমাজে স্বাস্থ্য আর শিক্ষা এই দুটো ভেঙে দিলে তার আর কিছু রইল না, সে এমনিই শেষ। একটা ওষুধ কিনতে গিয়ে আমার যদি সবসময় প্রতিনিয়ত চিন্তা হয় ওষুধটায় কাজ দেবে তো, কোন দোকান থেকে কিনছি আমি, ওই দোকানের ওষুধ ভালো তো, আমরা প্রতিনিয়ত আতঙ্কে ভুগছি। তা দোকানদারটা তৈরি করেনি, তৈরি তো হয়ে আসছে কোনো একটা জায়গা থেকে। এইবারে যখন ডাক্তারবাবু ওষুধ দিলেন তখন আমার কেউ ডাক্তারের ওষুধে কাজ দেয় না, ওর কাছে যাস না, তা কার কাছে যাব? তাহলে এই জায়গা থেকে তাহলে এই মূল্যবোধের যে শিক্ষাটা, সেই শিক্ষায় আমাদের শিক্ষিত করার দায়িত্বটাও নিতে হবে, যে যাতে সমাজটা আস্তে 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 যে জায়গায় আজকে এসে দাঁড়িয়েছে সেখান থেকে একটু করে আমরা সরিয়ে আনতে পারি। নিজেদের নিরাপত্তা নিজেদেরই তৈরি করতে হবে। আর একটা ছেলে মেয়েদের গা বাঁচিয়ে চলা, এই ওখানে ঝামেলা হচ্ছে, তুই ওর মধ্যে যাস না, তুই কি করতে গেছিলি ওখানে? এইটা কিন্তু আমরা সবসময় বলি যে আমার সন্তান কি ভালো থাকুক। আমার সন্তানের চারপাশে যদি ওই রকম দুর্বৃত্ত থাকে, আমার বাচ্চা বাঁচবে কি করে? অভয় তো বাঁচতে পারলো না, সে তো খারাপ ছিল না, তার চারপাশে যারা ছিল তাকে সেই পরিস্থিতি তাকে বাঁচতে দেয়নি। তাহলে আমার সন্তানকে যদি বাঁচাতে হয় তাহলে তাকে সবসময় শুধু সুবিধাবাদী করলেও চলবে না, তার সঙ্গে তার মধ্যেও মূল্যবোধের শিক্ষা, তাকেও বলতে হবে, তোমার বন্ধুদেরকেও বলবে যে এই কাজটা ভালো না, তুই এটা করিস না। আস্তে 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 নিশ্চয়ই পরিবর্তন হবে। এইভাবে আবার চলে কখনো চলে না। যেমন খারাপটাও আস্তে আস্তে ঢুকেছে, ভালোটাও আস্তে আস্তে নিশ্চয়ই আসবে। কনভেনশনের প্রতিবাদী গান আবৃত্তি পরিবেশন করেন সাংস্কৃতিক কর্মীরা। সভা পরিচালনা করেন শিক্ষক সুমিত রাউত, শিক্ষিকা চন্দনা বেরা। কনভেনশনে 6 দফা দাবি সম্মিলিত একটি প্রস্তাব রাখা হয়। দেখুন, বিচার তো ন্যায় বিচার তো আমরা ছিনিয়ে আনবই। ব্যাপারটা যেটা হয়েছে এই অভয়ার ঘটনা শুধু নয়, আমরা যদি এর আগেও দেখি যে একাধিক ঘটনা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, সারা বিশ্বেও দেখেছি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। ভারতবর্ষ, পশ্চিমবাংলাতেও এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে তার বিরুদ্ধেও মানুষের প্রতিবাদ বারবার ধরে পড়েছে। কিন্তু সেই প্রত্যেকটা আন্দোলনই পরেই আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই ন্যায় বিচার আসেনি। বাস্তবে আমরা এই ক্ষেত্রে আমাদের যে প্রশাসনিক যে উদ্যোগ, যে আমাদের যে বিচার ব্যবস্থা, তাদের যে পরিমাণ তৎপরতা হওয়া উচিত ছিল সেই জায়গাটা আমরা দেখিনি। তার পাশাপাশি আমাদের যে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থায় বা দৃষ্টান্তমূলক শাস্তির যে বিষয়টা বা ওভারঅল এই ঘটনাগুলো বারবার কেন ঘটছে তার জন্য যে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। মানুষের মধ্যেকার যে ঘটনাগুলো ঘটছে রুচি সমষ্টির জায়গায় এই ঘটনাটা ঘটছে কেন, সেই জায়গায় যে ট্রিট করা উচিত সেই জায়গাগুলো নেওয়া হয়নি। তার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবে এখনও পর্যন্ত সেভাবে হয়নি। এবং বারবার পার্টিকুলারলি অভয় ঘটনা দেখা গেছে যে এর মধ্যে শুধুমাত্র একটা নিছক খুন ধর্ষণের ঘটনা নয়, সেখানে আরও কোনো বড় দুর্নীতি চাপা থাকতে পারে। সেই জন্য আমরা দেখলাম শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের অধীনে সিবিআই যে তদন্ত সংস্থা তারাও যেন প্রচণ্ডভাবে গাফিলতি করছে। তারা উদাসীন, তারা একটা চার্জশিট পেশ করতে পারছে না সময় মতো করে, যেখানে সারা দেশের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, প্রত্যেকটা মায়েরা বোনেরা রাস্তায় নেমে গেছে, সাধারণ মানুষ আন্দোলনে নেমে গেছে, সেখানে তারা এত উদাসীন কেন? তাহলে আমরাই এই আন্দোলনের মাধ্যমে এই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে করতে আমরাই ন্যায় বিচার ছিনিয়ে আনতে পারি। কিন্তু আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা তারা কিন্তু আমাদের ন্যায় বিচার দিতে খুব একটা চায় না। কিন্তু আমরা এই জয় ছিনিয়ে আনবই, আমরা ঐক্যবদ্ধ লড়াই করব।
পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।